হ্যালো বন্ধুরা, আমি রত্না বলছি। ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আমি তো খুব খুব ভালো আছি। আমাদের একটা ছোট্ট দোকান আছে। আমি এখন দোকানে বসে আছি আমার বাচ্চাদের সঙ্গে। আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ওদেরকে এখন বই পড়াবো। বই পড়ার পাশাপাশি দোকানটাও আমি চালাই। আর দোকান চালাতে চালাতে এদেরকে বইও পড়াই, আর একটু ছোট মোটো সেলাইও করি। তো আমি আমার মেয়েটাকে, ওই যে নামতাটা পারে না, এর জন্য নামতাটা শেখানোর জন্য আমি বইটা বের করছি, খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে পেজটা। তো খুঁজে বেড়াচ্ছি। আর এদিকে আমার মেয়ে চকলেট খেতে খেতে অপেক্ষা করে আছে যে মা কখন বইটা বের করে আমাকে পড়াবে। আমার ছেলেটাও অপেক্ষা করে আছে যে বইটা কখন বের করে আমাকে পড়াবে। তার জন্য আমি বের করছি বইটাকে। তো বইটাকে পড়ালাম। বই পড়ায় টড়ায় এখন তো রাত হয়ে গেছে, এখন বাড়ি যাবো, সব গুছাই নিচ্ছি। এই জন্য বাচ্চারা এখানে একটু বসে শুয়েছিল। জলের বোতলটাকে হাতে নিলাম, কারণ জলের বোতলটাকেও বাড়ি নিয়ে যাব। জল খাইছি, আমরা তো এখানে থাকি অনেকক্ষণ, বাচ্চাদের জল পিপাসা পায়, এর জন্য জলও খেতে হয়। এর জন্য এখানে আমি দোকানের পাশাপাশি একটা সেলাইও করি একটু 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 করে। তো আমরা এখন বাড়ি যাব, এর জন্য সব গোছগাছ করে নিচ্ছি। জলের বোতলটাও রেখে দিচ্ছি। আর আমার বাচ্চারা হচ্ছে বই নিয়ে আসে, বইয়ের ব্যাগ থেকে শুরু করে যা কিছু আছে ওদের সব গুছিয়ে নিচ্ছে। আর আমিও এক এক করে সব গুছিয়ে নিচ্ছি, কি কি নিয়ে আসি, বাড়িতে নিয়ে যেতে হবে। কারণ বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। আমি এখন এগুলো সব একটা ব্যাগে করে সব নিয়ে আসি। তো ওগুলো এখন গোছাচ্ছি। আর আজকে সারাদিনে বিক্রি হলো যা পয়সা, তা সবগুলোকে নিচ্ছি মানি ব্যাগে ভরায়, এক এক করে, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো পয়সাগুলোকে মানি ব্যাগে আস্তে আস্তে সব ভরায় নিচ্ছি। আর সারাদিনে তো দোকান খুলি না, কারণ 4টার সময় আমরা দোকান খুলি। তো যতটুকু হয় সময় অতটুকুর মধ্যে। তো আমি এখন পয়সাগুলোকে এক এক করে ভরে নিচ্ছি মানি ব্যাগে। আর আমার এদিকে বাচ্চাটা বক্সে ওদের রেগুল পেন্সিল সব নিচে কিনা দুজনে দেখে নিচ্ছে যে নিয়ে নেওয়া হচ্ছে কিনা পেন্সিল গুলো, রাবার থেকে শুরু করে যা কিছু ওরা নিয়ে আসে বই পড়ার জন্য। তো এখন আমি এগুলো ভরে নিলাম, আর চাবিটা নিলাম, আর মোছার কাপড়টাকেও রেখে দিলাম, কারণ বাড়ি যেতে হবে। সবগুলো গুছিয়ে রাখছি। আর একটা ব্যাগ নিয়ে আসি বাড়ি থেকে, কারণ ওখানে টিফিন থেকে শুরু করে জল থেকে শুরু করে সবকিছু নিয়ে আসি ওখান থেকে, বাড়ি থেকে। তো ব্লাউজটাকে ঠিক করে রাখলাম, ঝুলে আছে তখন থেকে কেমন করে। তো তালাটাকেও নিয়ে নিলাম, কারণ যাওয়ার সময় তো দোকানে তালা দিয়ে দিতে হবে। তো এর পাশাপাশি একজন আসলো চুল কালো করার জন্য। তো চুল কালো করার সেগুলো নিশা নামে একটা এসে আছে, তো পাউডার। তো ওটা ও চাচ্ছে, তো দিয়ে দিচ্ছি ওকে। আস্তে আস্তে ছেড়াই যাচ্ছে না, একটু শক্ত যেহেতু আছে, তো আস্তে করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর ও আমাকে 40 টাকা দিয়ে দিল, কারণ ওটা 30 টাকা দাম। তো আমার কাছে খুচরো আছে কিনা দেখতে হবে আগে। তারপর দেখে নিচ্ছি আমার কাছে 10 টাকা খুচরো আছে কিনা, কারণ ও 40 টাকা দিয়েছে আমাকে। তো 10 টাকা ও আমার কাছে ফেরত পাবে। তো এখন দিয়ে দিচ্ছি। খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আমার কাছে 10 টাকা নাই। তো ও বলছে যে দাও, আমি খরচা করে নিয়ে এসে দিচ্ছি। কিন্তু আবার পয়সাটা একটু ছিঁড়া দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, দিয়ে ফেলছে, কি করব। তো নিয়ে নিলাম। তো এখন এই যে আমার ছেলে এখন বাড়ি যাবে, অপেক্ষায় আছে। ওই যে কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলায় রাখি, কারণ বাইরে রাখলে সুন্দর দেখা যায়, বাইরে দেখে মানুষজন। তো বোতলটাকেও ভরা রাখলাম ব্যাগের মধ্যে। আমরা এখন বাড়ি যাব যেহেতু। তো এখন কাপড়, এই যে তুলগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি, কারণ কাস্টমাররা আসলে বসতে দেই। এক এক করে সব ফুলগুলোকে একসঙ্গে করে রেখে দিচ্ছি, কারণ ছড়িয়ে ছিটিয়ে দিলে খারাপ দেখায়। তো এখন ওই যে সেগুলোকে আমাকে হ্যাঙ্গার গুলো আনতে হবে, যেহেতু ওগুলাকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম প্রথমে দোকান খোলার সময়। প্রচন্ড ভারী একটু, যদিও আস্তে আস্তে করে আনতে হচ্ছে। তো এখন রেখে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ ভালো করে রাখতে হবে, সাবধানে রাখতে হবে ভারী জিনিস। আর ওই যে একটা হ্যাঙ্গার দেখা যাচ্ছে আমার ছেলেটার আছে, ওখানে লাইটি গুলো ঝুলে রাখতাম। তো এখন বাড়ি যাওয়ার জন্য আবার ঢুকায় রাখতেছি ভিতরে আস্তে আস্তে করে। ভারী, এটা কিন্তু খুব ভারী, এটা লোহার দিয়ে তৈরি। তো আস্তে করে দিচ্ছি, কারণ ভালো করে না রাখলে শাটারটা যখন নামাই দিব তখন ওখানে লেগে যেতে পারে, তার জন্য আস্তে করে খুব সুন্দর করে রেখে দিচ্ছি। তো তোমরা এখন কেমন আছো জানি না। তো এখন আমি রেখে দিচ্ছি সুন্দর করে। আমার ছেলেটা তখন অপেক্ষায় আছে পুরো, যে কখন বাড়ি যাব। তো আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। আমি এখন এগুলা সব গুছায় রাখছি। এই যে টাকাটা আমাকে এনে দিল, যে 40 টাকা দিয়েছিল অর্ডারটার জন্য, তো 30 টাকা দাম। তারপরে আবার 10 টাকা এনে দিল, কারণ আমি আবার ওর 10 টাকা ওর কাছে পাই, এই জন্য রেখে এনে দিয়ে দিল। আর আমরা এখন চলে যাব। এরা তো লাফালাফি করছে বাড়িতে কখন যাব। তাই এখন আমরা চলেই যাব বাড়িতে। আর বেশিক্ষণ অপেক্ষা নেই। আমরা সব গুছায় নিয়েছি। এখন আমি লাইট গুলোকে বন্ধ করে দিয়ে দেবো, লাইট থেকে ফ্যান সব বন্ধ করে দিয়ে দেবো। দোকানে যা কিছু আছে সব ঠিকঠাক করে রেখে এই তো তারপর বের হয়ে গেলাম দোকান থেকে। এখন দোকানটা অন্ধকার হয়ে গেল।
কারণ লাইট সব বন্ধ করে দিয়ে দিলাম। এবার এবারে দোকানের শাটারটাকে নামাবো আস্তে করে, কারণ খুব শক্ত। এই তো নামাচ্ছি, নামায় দিলাম। তারপর এবার তালাটাকে লাগা দিতে হবে, কারণ শাটারের একটা তালা থাকে আর এক্সট্রা এক্সট্রা তালা আমরা লাগাই দিই। শাটারের তালাটাকে আগে লাগাচ্ছি, এই যে লাগাচ্ছি এখন, লাগাই দিচ্ছি শাটারের তালাটাকে, লাগিয়ে দিয়ে তারপরে তারপরে লাগাবো এক্সট্রা তালাটাকে। একটা তালা আছে ওইটা চাবি ছাড়াই লাগানো যায়, এ, লাগিয়ে দিচ্ছি, টিপেই লাগানো যায় ওকে। তারপর হয়ে গেল এটা। আর একটা তালা আছে ওটাকে চাবি দিয়ে দিতে হবে, শাটারের তালাটাকে একটা দিয়ে দিব আগে লাগিয়ে। তারপরে হচ্ছে আরেকটা তালা, এক্সট্রা তালাটাকে লাগাই দিব। এক্সট্রা তালাটার চাবিটা খুঁজছি, তো এই তো পেয়ে গেছি। এক্সট্রা তালাটার চাবিটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, কারণ ভালো করে লাগাই দিতে হবে, বাড়ি যাব। তো লাগানো যাচ্ছেই না, কোন দিকে কি হয়ে গেছে কি জানি। চাবিটা তালাটা নাকি নষ্ট হয়ে গেছে নাকি কি জানি, হ্যাঁ হয়ে গেছে। তারপরে এখন চলে যাব। এই ফাঁকে আমার একটা যা আসে, ও আমাকে খুব ভালোবাসে, ওকেও আমি খুব ভালোবাসি, ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব। তো আসে আমার ছাগলগুলো খুব অসুস্থ হয়ে গেছে। তো ছাগলগুলোর খবর নিতে আসে যে তোমার ছাগলগুলো ঠিক আছে কিনা, কারণ ওর ছাগলগুলো দুদিন আগে অনেকগুলো অসুখ হয়ে গেছিল, মারাও গেছে, আবার সব বিক্রি করে দিয়ে দিছে। ওর জন্য আবার খবর নিতে আসে যে তোমার ছাগলগুলো ঠিক আছে কিনা। তো আমি বলছি, আমাদের পাশের দোকানে একটা ডাক্তারের দোকান আছে, আর এটা আমার জেঠা শ্বশুরের দোকান, বাবার দোকান এটা। এটা হচ্ছে গালামাল দোকান, এটা বাবা দাঁড়িয়ে আছে ওখানে, আর এই যে ডাক্তার বাবু। এখানে ওই দোকানটা আমাদের দোকানের পাশে যে আছে। আর এই যে একটা কাস্টমার চলে আসে দোকানে। এই যে এখন আমার ছেলেটা অপেক্ষা করছে। এই যে আমরা এখন গল্প করছি চায়ের সঙ্গে, যেগুলো ছাগলের বিষয়ে গল্প করছি, যে আমারও মনটা খুব খারাপ যে ছাগলগুলো খুব অসুস্থ হয়ে গেছে। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, বাই।